নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো হাইড্রোলিক জ্যাক কিভাবে কাজ করে। আমরা বিভিন্ন সময় দেখি যখন কোনো গাড়ি নষ্ট হয় তো ড্রাইভাররা কি করে, হাইড্রোলিক জ্যাক গাড়ির নিচে রেখে এই হাত দ্বারা হাইড্রোলিক জ্যাকের লিভারকে উঠানামানোর মাধ্যমে এই গাড়িকে উপরে তোলে। তো এটা কিভাবে আসলে সম্ভব? এক একটি গাড়ির ওজন 250 মন, 300 মন, 500 মন হয়ে থাকে। আর এত বড় বড় ওজনের গাড়িগুলোকে আমরা এক হাত দিয়ে এই লিভার উঠানামানোর মাধ্যমে আমরা অতি সহজে উপরে তুলতে পারি। তো এখানে আসলে দুইটি অ্যামেজিং সায়েন্স রয়েছে। একটা হলো এই প্যাসকেল ল, আর একটি হলো লিভার নীতি। এই দুইটি নীতির মাধ্যমে আমরা অতি সহজে কম শক্তিকে বিশাল পরিমাণ শক্তিতে কনভার্ট করতে পারি। তো এর যাবতীয় প্রসেস এখন আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো যে আসলে কিভাবে এই কম শক্তিকে এত বিশাল পরিমাণ শক্তিতে রূপান্তর করা হয়। তাহলে চলুন শুরু করা যাক। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। হাইড্রোলিক জ্যাক ব্যবহার করা হয় খুব ভারী কোনো বস্তুকে অতি সহজে উপরে তোলার জন্য। আজকে আমরা হাইড্রোলিক জ্যাকের ভেতরের মেকানিজম এবং এর কাজের নীতি বুঝতে চেষ্টা করব। হাইড্রোলিক জ্যাক প্রয়োগকৃত শক্তিকে বহুগুণে বৃদ্ধি করার জন্য দুইটি প্রযুক্তি ব্যবহার করে। একটি হলো প্যাসকেলের মূলনীতি, অন্যটি হলো লিভার্স। হাইড্রোলিক জ্যাকের একটি ছোট পিস্টন রয়েছে যা বৃহৎ পিস্টনের সাথে ফাঁকা নলের মাধ্যমে সংযুক্ত হয়েছে। আসুন বুঝি কিভাবে একটি হাইড্রোলিক জ্যাক প্যাসকেলের ল অনুসারে প্রয়োগকৃত শক্তিকে বহুগুণে বৃদ্ধি করে। মৌলিক নীতিটি বোঝার জন্য এখানে একটি সহজ গঠন রয়েছে। ছোট সিলিন্ডার যার আয়তন A1, বড় সিলিন্ডার আয়তন A2, উভয়টি সংযুক্ত রয়েছে ফাঁকা নলের মাধ্যমে। সিলিন্ডার দুইটি আবদ্ধ যার ভেতরে তরল পদার্থ, পানি অথবা তেল রয়েছে। এখন ছোট পিস্টনে F1 বল প্রয়োগ করি, ফলে এখানে একটি চাপের সৃষ্টি হয়। ছোট পিস্টনে চাপ P1 সমান F1/A1। সেই চাপ প্যাসকেলের ল অনুসারে কোনো অংশে না কমে বড় সিলিন্ডারের সব দিকে সমানভাবে চাপ দেয়। সেই ক্ষেত্রে বড় পিস্টনের চাপ P2 সমান F2/A2। ছোট পিস্টন এবং বড় পিস্টনে চাপের পরিমাণ সমান, তাই P1 সমান P2। যেহেতু উভয় পিস্টনের চাপের পরিমাণ সমান কিন্তু বড় পিস্টনের আয়তন বেশি হওয়ার কারণে চাপ বেশি জায়গা জুড়ে প্রভাব সৃষ্টি করে, তাই বড় পিস্টনে বল বহুগুণে বৃদ্ধি পেয়ে যায় ছোট পিস্টনে প্রয়োগকৃত বল থেকে। বড় পিস্টনে বল F2 সমান F1/A1 ইন্টু A2, অর্থাৎ বড় পিস্টনের বল F2 সমান ছোট পিস্টনের চাপ P1 ইন্টু বড় পিস্টনের আয়তন A2। যদি ছোট সিলিন্ডারে 9.80665 নিউটন বল প্রয়োগ করি, যা 1 কেজি ভরের বস্তুর ওজনের সমান, এবং বড় সিলিন্ডার যদি ছোট সিলিন্ডার থেকে 3 গুণ বড় হয়, তাহলে আমরা বল পাব 88.2594 নিউটন। অর্থাৎ ছোট পিস্টনে 1 কেজি ভরের কোনো বস্তু রাখলে বড় পিস্টনের মাধ্যমে প্রায় 9 কেজি ভরের বস্তুকে উপরে তুলতে পারব। বড় পিস্টনের আয়তন যদি আরো বেশি হয় তাহলে তোমরা নিজেরাই অঙ্ক করে বের করতে পারবে কত বল দিলে কত পরিমাণ বল আমরা বড় পিস্টনে পাব। এখন আমরা দেখব কিভাবে হাইড্রোলিক জ্যাক লিভার নীতি ব্যবহার করে। লিভার নীতির মাধ্যমে আমরা আমাদের অনেক দৈনন্দিন কাজ সম্পাদন করি কম শক্তি প্রয়োগ করে অধিক শক্তি পাওয়ার জন্য। যেমন লিভারের এ বিন্দুতে অল্প চাপ দিলে বি বিন্দুতে অনেক বেশি পরিমাণ চাপ অনুভূত হবে, কারণ বি বিন্দুর দূরত্ব লিভারের পয়েন্ট থেকে অনেক কম, অপরদিকে এ বিন্দুর দূরত্ব বেশি। পাশাপাশি এ বিন্দুর দূরত্ব বেশি হওয়ার কারণে আমরা বেশি বল প্রয়োগ করতে পারব। লিভারের এই নীতি হাইড্রোলিক জ্যাক ব্যবহার করে অধিক শক্তি প্রয়োগ করার জন্য। আমরা তো এতক্ষণ দেখেছি হাইড্রোলিক জ্যাক কি কি নীতি ব্যবহার করে কম শক্তিকে অধিক শক্তিতে রূপান্তর করে। এখন আমরা প্র্যাকটিক্যাল ভাবে দেখব এগুলা কিভাবে কাজ করে। এটি হলো রিজার্ভয়ার বা হাইড্রোলিক তরল সংরক্ষণের জন্য একটি জলাধার। একটি ফাঁকা নল জলাধারটিকে ছোট সিলিন্ডারের সাথে সংযুক্ত করেছে।
অন্য ফাঁকা নলটি বড় পিস্টন এবং ছোট পিস্টনকে সংযুক্ত করেছে। উভয় নল দরজার মাধ্যমে ছোট সিলিন্ডারের সাথে সংযুক্ত রয়েছে। জলাধারের দরজাটি নিচের দিকে এবং বড় সিলিন্ডারের দরজাটি উপরের দিকে রয়েছে, যেগুলো স্প্রিং এর চাপের কারণে ওয়ালের সাথে লেফটে লেগে রয়েছে। এখন ছোট সিলিন্ডারের লিভার উপরের দিকে তোলা হলে এখানে চাপের অভাব সৃষ্টি হবে, যার ফলে জলাধারের দরজাটি নিচে থাকার কারণে খুলে যাবে এবং জলাধারে সংরক্ষিত তেল ছোট সিলিন্ডারে প্রবেশ করবে। লিভার যখন নিচের দিকে নামানো হবে তখন জলাধারের দরজা বন্ধ হয়ে যাবে। অপরদিকে বড় সিলিন্ডারের দরজা উপরে থাকায় চাপের কারণে খুলে যাবে এবং তেল বড় সিলিন্ডারে প্রবেশ করবে। প্রবেশ করার পর স্প্রিং এর কারণে দরজাটি পুনরায় বন্ধ হয়ে যাবে। এতে করে বড় সিলিন্ডারের লিভার উপরের দিকে উঠবে। এইভাবে ছোট সিলিন্ডারের লিভার ওঠা নামানোর মাধ্যমে আমরা ভারী কোনো বস্তুকে অতি অল্প শক্তি খরচ করে উপরে উঠাতে পারি। কাজ শেষ করার পর বড় সিলিন্ডারের লিভার যখন নিচে নামানোর প্রয়োজন পড়ে তখন বড় সিলিন্ডার এবং জলাধারের মধ্যে সংযুক্ত নাট ঢিল দেওয়ার মাধ্যমে বড় সিলিন্ডারের সকল তেল জলাধারে সরাসরি প্রবেশ করে এবং বড় সিলিন্ডারের লিভার নিচে নেমে যায়। যখন আবার কোনো বস্তুকে তোলার প্রয়োজন পড়ে তখন নাটটি টাইট দিয়ে পুনরায় ছোট সিলিন্ডারের লিভার ওঠা নামানোর মাধ্যমে কোনো বস্তুকে উপরে উঠাতে পারি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।